রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. فقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল্লাউলা বিকামালি কাশাফাতু জাবি জামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়ি। বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे तुझसे मिले न मिले मोहम्मद मिले, यानी जो शाय जिसके अल्लाह मिले। बलगलौला बिकमाली कशफतु जाबि जमाली हसनत जमीउ क़िस्वालिही सल्लु अलैहि ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। পশ্চিম কাওড়াট সরকার বাড়ি জামে মসজিদ এর উদ্যোগে পশ্চিম কাওড়াট গরিপুর ময়মনসিংহ তাফসীরুল কুরআন মাহফিল এর আজকের এই পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলামের দরদি মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাছারা, আমার পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা,
সবাইকে আবারও অন্তর খোলা সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা একটু ভালো দিলে, জোরে দিলে আল্লাহ খুশি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে আমাদেরকে আজকে এই সম্মেলনে হাজির হওয়া, কোরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ টুকুন করে দিয়েছেন। সেজন্য সেই রাব্বুল ইজ্জতের দরবারে আমরা সবাই মন থেকে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উপস্থিতির সংখ্যা আসলে অনেক কম। শীতের রাত, দ্বিতীয়ত সম্মেলন, মানুষ মানে কম হওয়ার আরেকটা কারণ সামনে যত নির্বাচন আপনাদের ইউনিয়নে, সেটাও আমি জানতে পারলাম। আইসা অনেকে এখন নির্বাচনের দিকে মনোযোগ দিয়ে কাজ করতেছে। সম্মেলনের ব্যাপারে বলতেছে, মনে মনে দোকানে বৈশা শোনাই চলেছে, এদিকেই তো হুজুরের ওয়াজ শোনা যায়, এরকম বসেই শুনি, ভিতরে আর যাওয়ার দরকার। বাবাজিরা, আপনারা বলেন এনে আয়সা শোনা আর দোকানে বা বাড়িতে বসে শোনা, দুইটা কি এক হইল? আপনারা বলেন দুইটা এক হইল? সম্মানিত আপনারা যারা উপস্থিত হয়েছেন, মেহরবানি করে একটা আগাইয়া বসেন। আমার একটু সামনাসামনি বসলে যারা পরে আসবে তারা পিছনের দিকে বসতো, তাহলে মাজলিসটার আদব রাখা হয়, সম্মান রাখা হয়। আমরা যারা আসছি একটু মেহরবানি করে একটা আগাইয়া বসি জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে ইসলাম এবং মুসলমান আমাদের অবস্থা কি? দুর্গতি, তাই না? ইসলামের এবং আমাদের অবস্থা কি এখন? চরম দুর্গতি। খালি দুর্গতি না, ইমানি পরীক্ষা কয়টা দিতে হয়েছে আমাদের? ইমানি পরীক্ষা দেওয়া লাগছে। ইমানি পরীক্ষা দিতে হইলে বোঝা যাইতে বাবাজিরা আসলে আমাদের মধ্যে ইমান কতটুকু মজবুত। ইমানি পরীক্ষা তো আসে না। নবীরা যেভাবে পরীক্ষা দিয়েছেন, আম্বিয়া কেরাম যেভাবে পরীক্ষা দিয়েছেন, আল্লাহ কি আমাদের ওই রকম পরীক্ষা নেন? আপনারা বলেন, আপনারা আমার কথা বুঝতেছেন তো নাকি? আল্লাহ কি আমাদের ওইভাবে পরীক্ষা নেন না? নিলে বোঝা যাইতো। এটা মান্থ অফ লিবারেশন, অর্থাৎ স্বাধীনতার মাস। এটা ঠিক না? স্বাধীনতার মাস না? এই তো আগামীকাল বিজয় দিবস, আমরা ইনশাআল্লাহ সুবর্ণ জয়ন্তী পালন করবো আগামীকালকে ইনশাআল্লাহ। এটা স্বাধীনতার মাস। একটা ঘটনা মনে পড়লো, কথা শুনে মিল করে গেছে, এখানে কথাটা বলি। এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালির স্বাধীনতা যুদ্ধের সময় ধৈর্য হইতেছে, तुम हिंदू हो ना मुसलमान हो, बताओ तुम कौन हो? तुम हिंदू ना मुसलमान हो? तो देखिए मैं मुसलमान हो। ठीक, अगर तुम मुसलमान हो तो कालेमा बताओ जोर से। तुम जो मुसलमान थे कालेमा कहो। फिर बांगाली কইতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন এটা কালেমা নাকি? এটা কালেমা? পাঞ্জাবি মিলিটারি কইতেছে ये बंगाली ना जंजाली है, माने तुमको कालेमा बताने को कहता हो, ये तो कालेमा नहीं रे बंगाली, ये तो मुसीबत में दुआ है। আমি তোমার কেরাম কালেমা কবা, তুমি তো ওই দোয়া করতেছো যে দোয়া মানুষের মুসিবতে কইরা কয়। এবার বাঙালি কইতেছে স্যার हमने मुसीबत में गए हैं, আমি তো মুসিবত पे कालेमा साक्षी हम नहीं साक्षी।
আপনারা বাবা যে কথাটা বুঝছেন তো আমার, তাই না? মুসিবতে পড়লে কি আর কালেমা আর কি আর ইসলাম আর কই আমি আগে জান বাঁচাই নাকি বলে? এই হলো বাবা যে আমাদের অবস্থা। এই জন্য আজকে দেখেন এই যে সম্মানিত সভাপতি সাহেব, অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি, এই এলাকা এত সুন্দর আয়োজন করছেন। দেখেন আজকে মানুষ নাই, তাই না? আজকে যদি এখানে ঢাকা থেকে দুজন নায়ক নায়িকা এখানে ড্যান্সের ব্যবস্থা করা হইতো, তাইলে বলেন 12 ডজন 12 প্লাটুন বিজিবি দিয়া, পুলিশ র্যাব সেনাবাহিনী দিয়া এইটা নিয়ন্ত্রণ করতে পারতেন এলাকা? বলেন আপনারা পারতেন? পারা যাইত না। এটা যে ইসলামী সম্মেলন, ইসলামের প্রতি এই হলো বাবাজিরা আমাদের মহাব্বত, ঠিক না? আজকে মুসলমানদের অবস্থা হলো দুনিয়াতে সবচেয়ে করুণ অবস্থা হলো কাদের? মুসলমানদের। কাদের অবস্থা? মুসলমানদের অবস্থা হলো সবচেয়ে করুণ। আজকে আমরা ইসলামী লেবাস, ইসলামী আদর্শ, ইসলামী সুরত এগুলি পছন্দ করি না। আমরা আজকে অনুসরণ করতেছি কাফির, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, নাসারা এদেরকে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? আজকে মুসলমানদের অনুসরণ না করে অনুসরণ করতেছি আমরা খ্রিস্টানকে, ইহুদিদেরকে। আজকে আমাদের মধ্যে মুসলমানের অস্তিত্ব নাই, মুসলমানের অনুকরণ নাই। সম্মানিত হাজিরিন, সব জায়গায় তালে তাল মিলাইলে কিন্তু ক্ষতি হয়, ঠিক না ঠিক বলেন? সব জায়গায় তালে তাল মিলাইলে লাভ হয় না, ক্ষতি হয়। বেয়াই বাড়িতে বেড়াইতে গেছে, আমি মূল পর্বে গেছি না বাবাজিরা, এখন যাচ্ছি। আমি যে উদাহরণ দিয়ে আপনাদেরকে মানে আমার দিকে মুভ করাইতেছে আর কি ইনশাআল্লাহ। বেয়াই বাড়িতে বেড়াইতে গেছে জয়দেবপুর কাঁঠালের দেশে। বেয়াই পাকা কাঁঠাল খায় আর বেয়াই সাহেব এত তাড়াতাড়ি পাকা কাঁঠাল কই পাইলেন? কই বেয়াই আপনি আসবেন শুনে শিখ মারছিলাম। কই তাই নাকি? শিখ মারলে বুঝি কাঁঠাল পাকে? কই হ্যাঁ, আমার ভাই যাওয়ার জন্য আগামী সোমবারে খুললাম। এই বিয়াই করে আসলাম তরমুজের রাজশাহী। এই তরমুজের বিয়াই আনলো করে শুনিয়া তরমুজের মধ্যে শিখ মারার খাদের নিচে ধুয়া দিছে বিয়াই। এবার বিয়াই যখন গেছে খাদের উপরে বসে দিচ্ছে, দেখেনি দুর্গন্ধ গেছে, দুর্গন্ধ। বিয়াই সাহেব দুর্গন্ধ আসে করতে, দুর্গন্ধ আসবো কে? এবার খাদের নিচে চাই দে তরমুজ কচ্চা হইয়া রয়েছে। বাবাজি বিয়াই আপনারা কাঁঠালে মারছিলেন, আমি আপনার তালের সঙ্গে তাল মিলে তরমুজের মারছি, কচ্চা রয়েছে বিয়াই। বাবাজি কাঁঠালে মারলে পাকে, তরমুজ মারলে পচে, তাই না? আজকে মুসলমান হইয়া কাফের, মুশরিক, ইহুদির সঙ্গে তাল মিলে সত্য কিয়ামতের ময়দানে 1 পয়সার দাম হবে না। দূরে কোন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটা আয়াত তেলাওয়াত করছি কোরআন শরীফের, ওই আয়াতের আলোকে এখন আমি আমার আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কাররামনা বানি আদম। বনি আদম, মানুষেরা তোমরা হইলে আমার সম্মানিত মেহমান। আমরা কি বাবাজিরা বলেন তো? আমরা কি আল্লাহর সম্মানিত মেহমান? সম্মানিত মেহমান আপনার বাড়িতে আসলে যা কিছু সামনে হাজির করেন, পানি হাজির করেন, খাবার হাজির করেন, সবকিছু ডাইকা হাজির করেন, তাই না? খোলামেলা নেন না, তাই না? এই জন্য আল্লাহ বলতেছেন, বনি আদম তোমরা আমার সম্মানিত মেহমান। এজন্য আমি যত খাবার তোমাদের সামনে সাবমিট করলাম, প্যাকেট করে কভার করে পাঠাই দিলাম। কাঁঠাল দিলাম প্যাকেট করে, আম দিলাম কভার করে, গুলাব দিলাম প্যাকেট করে, নারকেল দিলাম প্যাকেট করে। নাকি বাবা যেটা তোমার ওই দাও কভারের বাইরে পাঠাই সাল্লা কিছু বাইরে পাঠাইলে কলা দিলাম প্যাকেট করে কভার করে। এই কলা যদি বাবা যেটা কেউ যদি বাজারে বিক্রি করবার নেয় সুসা সুলাইয়া বলেন এই কলা মানুষ কিনবে? এই জন্য আল্লাহ সমস্ত কিছু কভার করে পাঠাইলেন, কারণ
আমরা হইলাম আল্লাহর সম্মানিত মেহমান। আমরা কি সম্মানিত মেহমান, সম্মানিত হাজির। আমরা সম্মানিত মেহমান, কিন্তু আমরা নিজেদেরকে কি করলাম না, চিনতে পারলাম না। আমরা নিজেদেরকে চিনি না, অন্যের কথা আর কি বলবো। আজকে মাইনরিটি মুসলমানরা পৃথিবীতে, খ্রিস্টানেরা 1 নাম্বার, 2 নাম্বার বৌদ্ধরা, 3 নাম্বারে মুসলমান। তাও যত গন্ডগোল সব কাদের মধ্যে লাগিয়ে রয়েছে? গন্ধ দেখি কাদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কারণ আমরা আল্লাহ এবং রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছি। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একটু মনোযোগ দিয়ে পড়ি, লা। শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তোলে, তাই তো ইহুদিরা কইল দুশমনি, দিনের দাওয়াত দিয়েছ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়ছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সবাই বলি আল্লাহু আকবার। পবিত্র সেই সত্তা, যিনি তার বান্দা, বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন। তারপরে সেখান থেকে আল্লাহর দিদার পর্যন্ত করাইলেন। বলে সুবহানাল্লাহ। আপনারা বাবাজিরা বলেন, কোন নবীকে কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছিলেন? দিয়েছিলেন? দেন নাই। একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দর্শন দিলেন। কি দিলেন? দিদার লাভ করার সুযোগ করে দিলেন। এই ঘটনাটাই এই আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন এই আয়াতের আলোকে কিছু আলোচনা করে আপনাদের সামনে আমি শোনাইতে পারি ইনশাআল্লাহ। আমার তো আসলে বাবাদের এলেম কালাম তেমন নাই বলতেই চলে। তারপরে আপনাদের দোয়া আশীর্বাদে আমি দুইটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যদি তৌফিক দেন আমি বলার চেষ্টা করব। আল্লাহর নবীর জীবনে, বিশ্ব নবীর জীবনে 3টা অলৌকিক ঘটনা ঘটেছে। কয়টা? আপনারা সম্মানিত হাজিরিন, আমার কথাগুলি বুঝতেছেন তো নাকি? কথা বুঝতেছেন না? একটু জবাব দিবেন। জবাব দিলে ভাই কি ওয়াজ না দিলে নিয়ম হইল বক্তা এক পক্ষ, শ্রোতা এক পক্ষ, 2 পক্ষ মিলাই কি করল ওয়াজ, নাকি বলেন? এর খালি মাঠে আপনারা যদি কেউ না থাকেন, আমি চিন্তা করি তাহলে কিন্তু ওয়াজ জমতো না। এই জন্য আপনারা আমার কথাগুলি একটু মেহরবানি করে একটু জবাব দিলে আমি ইনশাআল্লাহ বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর জীবনে 3টি অলৌকিক ঘটনা ঘটেছে। একটা হইল কুরআন শরীফ, মুজিজা যেটাকে বলা হয়। The 3 miraculous events are occurred in the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহর রাসূলের জীবনে 3টা অলৌকিক ঘটনা ঘটেছে, মানে মুজিজা। 3টা বড় মুজিজা আল্লাহর রাসূলের। একটা হলো অন্যতম কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। দ্বিতীয়, চন্দ্রকে দ্বিখণ্ডিত করা। আর তৃতীয় হলো এই যে মিরাজুন নবী যে আয়াতটা আমি পড়ছি, এইটা হলো আল্লাহর রাসূলের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। মিরাজুন নবী, রাসূলের ঊর্ধ্বগমন। এইটা হলো রাসূলের 3 নাম্বার মুজিজা। আর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন শরীফ। তাইলে আজকে সম্মানিত হাজিরিন, এই আল্লাহর রাসূলের এই মিরাজুন নবীর উপরে আমি কিছু আলোচনা করব।
যে আয়াতটা আমি তেলাওয়াত করছি এটা মেরাজের উপরে আল্লাহ কোরআন শরীফে ارشاد করেছেন। আর মেরাজের ঘটনাটা এত আশ্চর্যজনক বিষয় যে আল্লাহ নিজে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করছে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এশার নামাজের পর ঘুমায় রয়েছেন। আপনারা দেখবেন কোন প্রতিষ্ঠান যদি ইন্সপেকশন করা হয়, ইন্সপেক্টর আসে কোন প্রতিষ্ঠানকে কালারিং করা হয়, তাই না? ফাইলপত্র মজবুত করা হয়। ম্যানেজিং কমিটি 3 দিন আগে ঘুষিয়া হেডমাস্টার সাহেব তো ঘুমে নাই, কোন বিপদে পড়ি। আল্লাহ রসুল যাবেন আল্লাহর সঙ্গে দিদার করতে, আল্লাহর হাবিব যাবেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করার জন্য। আল্লাহ কেন বলবেন না বেহেশতের হুরের মেয়েরা আমার বেহেশতকে সুন্দর করে সাজাও, আমার বন্ধুর জন্য জান্নাতের প্রতিটি গেটে একটি করে গেট বানিয়ে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, মতান্তরে কাবার হাতে ঘুমিয়ে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিব উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, মতান্তরে কাবার হাতিমে ঘুমিয়ে আছে। এবার জিবরাইল চলে আসলেন ৭০,০০০ রহমতের ফেরেশতা লইয়া। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয় রাসূলের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো নবী কষ্ট পাবেন, আঘাত পাবেন। সেজন্য কিতাবে আসছে জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান করে নিজের নরম গাল লইটা রাহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের 2 পায়ে জিবরাইল জিহ্বাটা লাগাই দিলেন, মতান করে নিজের নরম গালটা লাগাই দিলেন। এবার আল্লাহ রাসূল বলতেছে জিবরাইল রূহুল কুদুস হইয়া এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল দুটো আমার গায়ে লাগাই দিলা। জিবরাইল বলে হুজুর সমস্ত ফেরেশতা সরদার হইতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের সামনে আমার কোনো দাম নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা জবাবে জিবরাইল কি বলতেছে চিন্তা করছেন? এত বড় ফেরেশতা জিবরাইল, তাফসীরের কিতাবে আছে সম্মানিত হাজিরিন 7 সমুদ্র এবং এই পৃথিবীতে যত নদ নদী খাল বিল যত ডোবা যত পানির উৎস আছে সমস্ত পানিগুলি একত্রিত করিয়া জিবরাইল ফেরেশতার মাথার উপর যদি ছেড়ে দেওয়া হয়, জিবরাইলের মাথা থেকে 1 ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা জিবরাইলকে আল্লাহ নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল এসে নিজের নরম গাল দুটো মতান্তরে জিহ্বাটা নবীর পায়ের মধ্যে লাগাই দিয়েছে। রাসূলের ঘুম ভেঙে যায়। জিবরাইল বলে হুজুর বুড়াক অপেক্ষা করতেছে, মেহেরবানি করে বুড়াকে কদম দেন, বুড়াকে একখানে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বুড়াকে চলে বসলেন। বুড়াকে একখানে নবীকে বাইতুল মাকদাসে নিয়ে পৌঁছাই দিল। ফাআযানাল মুআজ্জিন উকিমাতিস সালাহ, মুয়াজ্জিন আযান দিতেছে, একজন একামত দিতেছে। ইমাম সাহেবের মুসাল্লা খালি, ইমামতি কে করবে রাসূল বলতেছেন আমি জানি না, ইমামতি কে করবে আমার জানা নাই। এমন সময় জিবরাইল ফেরেশতা আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া বলতেছে হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকে বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মানি জিবরাইল, বুখারী শরীফের আবারত বাবাজিরা, আম্মানি জিবরাইল, জিবরাইল আমার ইমাম বানাইছে।
ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন বুখারী শরীফের আবার আমি আমার উপস্থিত মুসল্লিদেরকে লইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। এবার নামাজে সালাম ফিরাইলে জিবরাইল রাসূলের কানে পুরা মুখ লাগাইয়া কইতাছে, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনের মুসল্লি নামাজ আদায় করলো? নবী বলে কারা রে জিবরাইল? জিবরাইল বলে হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতা আজকে আপনার পিছনের মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। কি বলা হয়? ইমামুল মুরসালিন। এর জন্য আল্লাহ ইমামতি করে ছাড়লেন। ইমামতি না করলে ইমাম গওয়াজা বাবাজি, ইমামতি না করলে ইমাম গওয়াজা। এই জন্য আল্লাহ ইমামতি করে ছাড়লেন। এবার আল্লাহর হাবিবকে আল্লাহর ঘোড়া, আল্লাহর প্রেরিত ঘোড়াকে চড়াইয়া উপরের দিকে নিয়ে যাওয়া হইল। উপরের দিকে পাউনি যাবে না, ইলা সামাইল উলা। ঘোড়া আমাকে নিয়ে চলো উড়দাকাতে। আকাশের দরজা গিয়া পাইলাম বন্ধ। আকাশের দরজা কি পাইছে নবী? বন্ধ। এবার জিবরাইল নক করছে। নক করার সময় আকাশের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে এত রকেট চালাইলাম, আকাশের স্তর মত পাইলাম না। মৌলবীরা কই পাইল? মৌলবীরা কোরআন শরীফে পাইছে। কই পাইছে? কোরআন শরীফে। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আকাশের 7টা স্তর। কয়টা স্তর? 7টা স্তর। প্রথম আকাশে গিয়ে আল্লাহ রাসূল আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। ফাহিনা ইযিন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। নবী আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। এবার জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামের কানের গোড়া মুখ লাগিয়ে কয়, নবী আদম নবী আপনি জানেন কারা আপনাকে সালাম দিয়েছে? আদম আলাইহিস সালাম বলেন, জিবরাইল কে আমায় সালাম দিল? জিবরাইল বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়ায় গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় পোলা উপযুক্ত হয়ে গেলে বা মাঝে মাঝে বাপের রোখা হয়ে লাগে বাবা ছেলে, ঠিক না? আজকে ধরেন আমাদের এই স্টেজের মধ্যে যদি আমাদের এমপি সাহেব মন্ত্রী সাহেব যদি উঠে, তাহলে আমাদের সবার দাঁড়ায় তাকে একটা সম্মান দেওয়া, ঠিক না? কারণ তিনি আমাদের এমপি মন্ত্রী, তাই না? এবার মন্ত্রী বাপ যদি থাকে হেঁটে দিবে, আমার পোলাই তো কারো লিখে দেগা। আরে পোলা আছে তো বড় আছে, বড় দেয়া ঘুষে পোলা চাপা কাজ করে আলেন বেরু সবার সঙ্গে আমার সাথে যত বসছেন, তাহলে সবার সঙ্গে বাপের খারাপ লাগে না? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে বাবাজিরা একটু আমি নিজে রিকোয়েস্ট করতেছি, অর্থাৎ অনুরোধ করতেছি, আমরা তারা আসবো ইনশাল্লাহ এই মাহফিলে। আমরা সবাই জুতাগুলি গেটের থেকে হাতে করে নিয়ে আসবো, যাতে একটু ময়লা না করে। যেহেতু আপনারা এখানে আসতেছেন, বসবেন, সবাই একটু ময়লা থাকলে খারাপ দেখা যাবে বাবাজিরা, কথা ঠিক না? এই জন্য মেহরবানি সবাই জুতাগুলি একটু হাতে করে নিয়ে আসছি। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রহমতে 70,000 ফেরেশতা চারদিক দিয়ে দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন রাসূলের সম্মানে এবং সিনার সঙ্গে সিনা লাগাইলেন। এবং আল্লাহ রাসূল বলছেন নিজে, হে দালিমি খাইনি, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছে, সিনার সঙ্গে সিনা লাগাইছে, বলে সুবহানাল্লাহ। এবং আমার জন্য দোয়া করছে, বাবা তুমি যাও আকাশের তরে উপরের স্তরের সব কয়টি আকাশের দরজা তোমার জন্য খোলা, তুমি যাও। প্রথম আকাশ হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন। 2 নম্বর আকাশ হযরত
ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 4 নম্বর আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 5ম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 6ষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 7ম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের সঙ্গে আল্লাহর হাবিব 7ম আকাশে বাইতুল মামুর সেখানে সাক্ষাৎ করলেন। হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চারদিক দিয়ে ঘুরতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের চারদিক দিয়ে প্রদক্ষিণ করতেছে। জিবরাইলকে ডেকে বলে, নবী জিবরাইল, এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা ইব্রাহিমের চারপাশ দিয়ে ঘুরতেছে, তার কারণ কি? জিবরাইল বলে, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ থেকে তৃপ্তি মেটে নাই, ছোটকালে মরে গেছে। সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেরা ইব্রাহিম খলিলের কিনারে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত হাজিরিন, কারো ছোট ছেলে মেয়ে যদি মরে যায়, আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, বাবা যা মরে না, ছোট ছেলে মেয়ে মারা যায় না, ভালো অবস্থা। এজন্য আমি অনুরোধ করব, কারো ছোট ছেলে মেয়ে যদি মারা যায়, আফসোস করবেন না, দুঃখ করবেন না। এই সন্তানটা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন আপনার জন্য একটা বিরাট বড় সম্পদ হয়ে দাঁড়াবে। কেমন সম্পদ হবে জানেন? বুখারী শরীফের হাদিস। বাবা যে কোনো দুর্বল রিওয়ায়াতের হাদিস বলতেছি না, বুখারী শরীফের হাদিস। এই সন্তানের নাকে পাওয়ার আল্লাহ কিয়ামতের দিন এমন বাড়াই দিবে, এই নাক দিয়া তার বাপ মাকে ডাক দিবে, নাকের আওয়াজ দিয়া বাপ মাকে ডাক দিবে, বলবে, বাবু তুমি আজকে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বল। আমরা জানি এই বাচ্চারা বলবে, আমরা আমাদের মা বাপ ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাচ্চারা জান্নাতে যাওয়ার হুকুম করে, মাসুম বাচ্চারা তোমরা জান্নাতে চলে যাও, আল্লাহ বলবেন। এই বাচ্চারা বলবে, অনেক লম্বা ইতিহাস বাবাজি, আমি সংক্ষেপ করে দিতেছি, কারণ সম্মানিত সভাপতি মহোদয় আমাকে একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিচ্ছে। এর মধ্যে আমার আলোচনা শেষ করে দেবে কারণে আমি লম্বা ঘটনাকেও খাটো করে দিতেছি। এই বাচ্চারা বলবে, আল্লাহ আমাদের মা বাপ ছাড়া আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বাইতুল মামুরের উপরে সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা একবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বুরাক নিয়ে রাসূলকে নামাই দিছে। নামাই দিলে বুরাক থেকে বলতাছে, হুজুর, বুরাক বলতাছে, এক জিবরাইল বলতাছে, হুজুর বুরাক থেকে নামে। জিবরাইল, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহুদূর, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহুদূর। রাজধানী কি বাবাজি বর্ডারের কিনারে থাকে? আপনারা বলেন রাজধানী বর্ডারের কিনারে থাকে? বর্ডারের কিনারে রাজধানী থেকে উপায় আছে? এটা বর্ডার। এখান থেকে হুজুর আমি জিবরাইল এক কদম সামনে উঠবার চেষ্টা করলে বুরাক সহ আমি জিবরাইল 600 টাকা জ্বলে পড়ে ছাই হয়ে যাব। বাসুদারা আমার জিবরিল বাদসুতা ইয়া রাসূলুল্লাহ আজিদা রাম্বানা বাসুদাজিল করবা। হুজুর আপনি এখন উপরের দিকে যাবেন, আপনাকে নেওয়ার জন্য এখন রক্ষক চলে আসবে। কিতাবে আছে, তাফসীরের কিতাবে রক্ষকের গতি পাওয়া বুরাকের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। সুবহানাল্লাহ। বারগুণ থেকে বুরাক, বারগুণ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত হাজির মৃত্যু। বিদ্যুতের গতি কেমন দেখেন তো আপনারা, এত দ্রুত গতিতে গেছে বুরাক, এর চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি পাওয়া হলো রক্ষকের। এই রক্ষকের উপর যখন আল্লাহ রাসূল চলে বসে, রক্ষক একখানে আল্লাহর হাবিবকে নিয়ে আরশের মহল্লার কিনারে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আরশের মহল্লার কিনারে যখন আল্লাহ রাসূল গিয়া পৌঁছে গেছে, রক্ষক বলতেছে, আল্লাহ বলেন, হাবিব আমার
হুজুর নিচের দিকে তাকায় দিকে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমাকে ধরে না। আপনি বললেন উম্মে হানির করে ঘুমিয়েছিল, আবার বলছেন আবার হাতিমে ঘুমিয়েছিল, আবার বলতেছেন জুতা খুলতে চায়। বুঝে আসে না, এটা আকলের বাইরের ব্যাপার নয়, এটা দেমাগের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে নামাজও পড়েছেন, জুতা পায়ে দিয়ে ইমামতি করেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস বাবাজি। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতি করতেছেন। জিবরাইল ফেরেশতা রাসূলকে বলেন, হুজুর আপনার জুতা তলির ভিতরে নাপাকি লাগছে, হুজুর জুতাটা মেহেরবানি করে খুললা ফেলেন, হুজুর খুললা ফেলেন। আমার জুতা আপনার জুতার তলির ভিতরে নাপাক আপনি তো জানেন না হুজুর। তো রাসূলের এই কথা শোনার পরে জিবরাইল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জুতাটি খুলে ফেললেন। সাহাবীরা জুতা খুলে ফেলেছে সাথে সাথে। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের পায়ের জুতা কই? হুজুর আপনি খুলে ফেলছেন, আমরাও ঘরে খুলে ফেলছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইত্তেবা সাহাবীরা কেমনে করতো? জুড়ে কোন আল্লাহর হাবিব বলেন, আমারে জিবরাইলে কইছে আপনার জুতার তলির ভিতরে নাপাকি লাগছে, খুললা ফেলে হুজুর জুতাটা। তোমার জুতার তলির ভিতরে কি নাপাকি কো না হুজুর? ডরে খুললা আলাইছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদের কোরআন শরীফে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। খোদা কি হবে? রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। এ জগতে কি ছাড়ো লৌহ কলম সবই হবে তোমার আপন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় দেখলেন 312 খানা মিম্বার, পূর্ব দিকে একটা মিম্বার। মাবুদ গো 312 খানা মিম্বার তুমি পশ্চিম দিকে বানায় রাখছে, একটা মিম্বার আলাদা। আল্লাহ ডেকে বলে, বন্ধু রে 312 খানা মিম্বার আমি 312 জন পয়গাম্বরের জন্য বানাইছি, তোমার মিম্বার আমি আলাদা বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাবুদ কেন গো কি হিকমত বিরাজ করছে? আল্লাহ ডেকে বলে, বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে এই 312 খানা মিম্বরের নিম্ন দেশে আমি জান্নাতগুলি বানাইছি, আর তোমার মিম্বরের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি। মাবুদ কেন গো কি হিকমত বিরাজ করছে? আল্লাহ ডেকে বলে, বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে, আর তোমার গুনাহগার উম্মতগুলোকে হাতে পায়ে ফেরেশতারা কয়লা লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উম্মতের কান্নার আওয়াজ তোমার কান স্পর্শ করবে, উম্মতের কান্নারি উম্মতের জন্য তোমার মায়া লাগবে, সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মত আমি জান্নাতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ হাবিব আর উপরে উঠে গেলেন, সেটার নাম হলো কাবা কাউসাইর। ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাকাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই জায়গার নাম হলো কাবা কাউসাইর। এটাতে বিরাজ করেন মহান রব্বুল আলামিন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব চলে গেলেন, আলাপ আলোচনা শুরু হয়ে গেল। হাবিব বন্ধুর বাড়ি বেড়াতে গেলে কত কিছু লইয়া যায়। আজকে তুমি আমার বাড়িতে আসো, কি নিয়ে আসো? আমার বন্ধু আমি আল্লাহ জানতে চাই। জুড়ে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ জানেন না আল্লাহ হাবিব কি নিয়ে গেছে, কথা দিয়ে জিজ্ঞাসা করতেছে। এবার রাসূল দেখে বলে মাবুদ গো, আমি একদম খালি হাতে আসি নাই তোমার দরবারে, ওই জিনিস আমি লয়েছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছো। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছো। আমি এই ক্ষুদ্র জীবনের গুণানে, এই ক্ষুদ্র জীবনের তৈরি তারে পবিত্রতম গুণগান প্রভু নামে আমি যা কিছু গাইছি সব আজ আমি গাড়ুরে বাঁধিয়া তোমার দরবারে নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া আল্লাহ রাসূল সাবমিট করে হাদিয়া পেশ করলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ জবাব দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও আমার হাবিব, আমার রহমত, আমার দয়া, আমার করুণা সব আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ হাবিব বলেন, মাবুদ তোমার দয়া করুণা আর তোমার দয়া রহমত সব আমি নিয়ে গেলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসার পারা শুরু হলো। এবার আল্লাহ রাসূল যখন আসতেছে, আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব তোমাকে আমি জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সব কিছু দেখাইলাম, এবার তুমি ভেজা হয়ে যাও না খুশি হয়ে যাও? আল্লাহ হাবিব জবাব দিয়েছেন, মাবুদ জান্নাত দেখাইলাম, দুনিয়ার কোন পয়গম্বরকে তুমি এত উপরে আনো নাই যত উপরে তুমি আমারে আনছো। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেজন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। আমার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। সুবহানাল্লাহ বলে বাবা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে দিদারের সময় আমাদেরকে কি করেন নাই? বলেন নাই, তাই না? উম্মতের কান্দারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেজন্য কোন কবি বলে গেলেন, এ কদা নবী মুস্তাফা রুকে আকে বে কাদেতে সুবে শাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদতে চান, জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করে বাবা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, আপনাদের কি কষ্ট লাগতেছে? বিরক্ত লাগতেছে? শেষ করে দিতাম? শেষ করে দিব বলেন? সব না করতেছে। এবার আল্লাহ সব কিছু দেখালেন হাবিবকে। এবার আসার পালা শুরু হলো। বিয়াই যখন বিয়াই বাড়িতে যায়, 2 দিন 3 দিন বিয়াই বেড়াইবার পরে বিয়াই যখন রওনা করে, বিয়াই পিছনে ঘুরতে থাকার বলতে, বিয়াই সাহেব ভালো করে খেদমত করতে পারলাম না, বাজারে পাঙ্গাস মাছ ছাড়া কিছু পাওয়া যায় না, আপনার বিয়াইনের শরীর না তরকারির মধ্যে মরিচ বেশি দেওয়া হয়েছে। বিয়াই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান। বিয়াই ভালো করে খেদমত করতে পারলাম না, ভালো করে খাওয়াইতে পারলাম না, বিয়াই আবার বেজার হইয়া যাননি। বিয়াই বিয়াই না না, বিয়াই খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন, ভালোই খাওয়াইছেন, গতবার এসে ভালোই খাওয়াইছেন, এরটা কেমনে খাওয়া? এবার ওই বাবাজি বাবাই বলতে থাকে না, বিয়াই আল্লাহ বলতেছেন, মাবুদ হাবিব তোমাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমাকে দেখলা, সব দেখলাম, এবার হাউজে কাউসার তোমারে দেখাইলাম, তুমি এবার বেজার হয়ে যাও না খুশি হয়ে যাও? বাবাজি হাউজে কাউসার আছে না আপনাদের এই গরিপুরে? আছে না? হাউজে কাউসার আছে? হাউজে কাউসার সম্পর্কে রাসূল বলেন, হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম, হাউজে কাউসার আমাকে দেখাও। এবার জিবরাইল নিয়ে দেখি বিরাট বড় একটা বিল্ডিং, সুন্দর একটা তালা লাগানো, বিরাট বড়, তালার চাবি নাই। জিবরাইলকে বললাম, জিবরাইল তালার চাবি
জিবরাইল বলে হুজুর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা হাত দেন, দেখবেন তারাটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। আল্লাহর হাবিব বলেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তারা হাত দিয়ে সঙ্গে সঙ্গে তারা খুলিয়া যায়। এবার ভিতরে গিয়া দেখি 4 প্রকারের শরবতের নহর 4 দিক থেকে আসিয়া একত্রিত হয়ে এক জায়গাতে ছুটছে। এটাকে বলা হয় হাউজে কাউসার। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে যদি এক পেয়ালা পানি কাউকে পান করে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই লোকটার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার রাসূল মিরাজ করে আয়েশা মক্কায় আয়েশা বারবার বলে আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম আরজুকনা আলি হাযান নাইম। আল্লাহর হাবিব বলেন জিবরাইল এই হাউজে কাউসার আল্লাহ কাদের জন্য বানাইছে? জিবরাইল বলে হুজুর দেখলেন না আল্লাহর সাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা প্রতিদিন নেক কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে, তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা প্রতিদিন নেক কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে, আল্লাহ রাসূল বলেন হাউজে কাউসার তারাই পাবে। এবার মক্কায় এসে নবী বলেন আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম আরজুকনা আলি হাযান নাইম। মাবুদ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ তুমি আমার ওই নিয়ামত থেকে বঞ্চিত করিও না। জিবরাইল কে বলে জিবরাইল হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যে বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, যায় জানাই দে আমার সালাম জানাই দাও এবং বলে দাও ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরাটা পারেন না আপনারা? এই সূরাটা পারেন না? পড়েন আমার সাথে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যান হাউজে কাউসার আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। জান এবার রিজার্ভ হয়ে গেছে, তাহলে খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন, তাই না? দুইটা শর্তের বিনিময়ে রিজার্ভ। ফাসাল্লি লিরাব্বিক, 1 নম্বর শর্তে নামাজ পড়তে হবে, ওয়ানহার আর কুরবানি দিতে হবে। কুরবানি বাবাজিরা গরু কুরবানি না, আল্লাহর পুরাপুরি আইন মেনে, আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখায় যে আল্লাহর সামনে সারেন্ডার করার নাম হলো কুরবানি বা সারেন্ডার করা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যে কায়দা আল্লাহ বলেছিল কালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম সারেন্ডার করো। ইব্রাহিম বলেন কমপ্লিট সারেন্ডার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু ধ্যান করে একটু পানি খেয়ে নে, আমার গলাটা সমস্যা করছে, একটু জিকির করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শেষ দিকে আসছি, কারণ কর্তৃপক্ষ আমাকে সংক্ষেপ করার অনুরোধ করছে, আমিও শেষ করার চেষ্টা করতেছি। আমাদের সম্মুখে আমাদের সম্মানিত মেহমান উপস্থিত হয়ে গেছেন। সম্মানিত মেহমানকে রেখে আলোচনা করা বেয়াদবি আমি মনে করি, এই জন্য আমি আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। হযরত এসে গেছেন, আপনারা মনোযোগ দিয়ে ওনার কথা শুনবেন, ওনার বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব মেহমানের আলোচনা শেষ করে, প্রধান বক্তার আলোচনা শেষ না করে, আপনারা আগের মুনাজাত না করে কেউ এখান থেকে যাবেন না ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? জি, আমি দোয়া করব আপনাদের জন্য। সম্মানিত হাজিরিন, আমি যতক্ষণ কথা বললাম
আমার কথার মধ্যে আপনারা কষ্ট পেয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দিবেন। আমার মা বোনেরা যারা আমার কথা শুনলেন, আপনাদের কাছে আমি দোয়া আশীর্বাদ চাচ্ছি। আমি আসছি শুধু মুক্তাগাছা থেকে, আমি আব্বাস কামিল মাদ্রাসা সহকারী অধ্যাপক। আপনাদের কাছে দোয়ার জন্য আসছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন পরকালে আমাদেরকে একই জান্নাতে থাকার তৌফিক সুযোগ করে দেন। সবাই বলে আমিন। তা আমরা কোরআন এবং হাদিস মেনে চলবো, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবো, নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করবো। তা কোরআন এন্ড সুন্নাহ দা ওয়ে অফ জান্নাত। কোরআন এবং সুন্নাহ হলো জান্নাতে যাওয়ার একমাত্র পথ, তাই না বাবাজি? অতএব আমরা কোরআন এবং সুন্নাহ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার মা বোনেরা, বাবাজি, আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।